আরেকটি খুব ভালো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে যে আমেরিকায় আইটিআই আমাদের এখানে টেকনিক্যাল স্কুল বলে আইটিআই পাস করা যারা এইচভ্যাক ইঞ্জিনিয়ার মানে যারা এয়ার কন্ডিশনিং সারায় ইলেকট্রিক্যাল মিস্ত্রি এদের আহ, চাকরির অবস্থা কীরকম, কী করলে আমেরিকায় যাওয়া যেতে পারে। প্রথমত আমেরিকায় যারা হাতের কাজ জানা টেকনিক্যাল স্কুল থেকে পাস করে ওয়েল্ডার বা ফিটার বা ইলেকট্রিশিয়ান তারা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মাস্টারমশাইদের থেকে দ্বিগুণ রোজগার করে। মানে এখানে একটা মোটামুটি ভালো এইচভ্যাক মেসনিস বা মাস্টার ইলেকট্রিশিয়ানের ইনকাম হাই স্কুলের টিচারদের দ্বিগুণ, এবং আমি সরকারি হাই স্কুলের টিচারদের কথা বলছি, এবং ইঞ্জিনিয়ারদের প্রায় দেড় গুণ। তো এখানে এইসব পেশাগুলো খুবই লাইসেন্স এবং রেগুলেটেড, অর্থাৎ এখানকার পরীক্ষায় পাস না করলে, লাইসেন্স না করলে করতে দেওয়া হয় না। যারা ভারতে ভালো ইলেকট্রিক্যালের কাজ শিখেছেন, এইচভ্যাকের মিস্ত্রি যারা এইচভ্যাক সিস্টেমের কাজ শিখেছেন, তাদের জন্য দুবাই বা মিডল ইস্ট খুব ভালো জায়গা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আবার ইলেকট্রিক্যালের বহু হাই ভোল্টেজ সিস্টেমের অনেক রকমের সার্টিফিকেশান হয়, বিভিন্ন রকম মেশিনারি সার্টিফিকেশান হয়। তাদের যত বেশি সার্টিফিকেশান এবং লাইসেন্স করতে পারবে তাদের তত চাহিদা। কিন্তু এগুলো মোস্টলি মিডল ইস্টে অ্যালাউ করে, আমেরিকান লাইসেন্স ছাড়া অ্যালাউ করে না। সো ন্যাচারালি আমেরিকা এসব ক্ষেত্রে কোনো ভিসাও দেয় না, ইটস ভেরি ওয়েল প্রোটেক্টেড। কিন্তু ডেফিনেটলি মিডল ইস্টে এই ধরনের কাজের চাহিদা খুব বেশি। এই জন্যে আমাদের না প্রচুর ছেলে মানে লাইফ নষ্ট করে কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্টিস্ট হতে গিয়ে। কারণ কি 5-10% ছেলে আগে হয়তো ভালো জব পেয়েছে, এখন তো সেটা সম্ভব হবে না। কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল মেশিনিস্ট বা এইচভ্যাক ইঞ্জিনিয়ার যারা, তাদের এটা বলবো যে তারা যদি আরও বেশি লাইসেন্সিং এবং আরও বেশি সার্টিফিকেশান করতে পারে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশান করতে পারে, তাদের কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটি, মানে চাকরি পাওয়ার প্রবাবিলিটি তো দূরের কথা, চাই চাকরি তো পাবেই, তাদের জীবনে লাইফ সেটেল করা অনেক বেটার জায়গায় অনেক ভালো সেটেল করতে পারবে। ইউনো, পিপল হ্যাভ এ ভেরি রং আইডিয়া যে একমাত্র প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিংয়ের জব তো অলরেডি গন, রাইট? ইটস নট গোইং টু হ্যাপেন এনিমোর। জাস্ট টেলিং ইউ দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জ ড্রাস্টিকলি।